হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। তোমাদের যে কেপি কনস্টেবলের জন্য প্র্যাকটিস সেট হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 30, যেখানে আমরা বেশ কিছু ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 29টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্স লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে 440 টাকায় একটি আইটেম বিক্রি করলে 1000 টাকায় একই জিনিস বিক্রি করে প্রাপ্ত লাভের 60% ক্ষতি হয়। এই জিনিসের ক্রয় মূল্য কত? অর্থাৎ যেটা আমাকে জানতে চেয়েছে, 650, 680, 660 নাকি 670। তো ক্রয় মূল্য যেটা আমাকে জানতে চেয়েছে সেটাকে আমি কি করব, সেটাকে আমি ধরে নেব। সো ধরি ক্রয় মূল্য বা সিপি, পরীক্ষার সময় এত কিছু লিখবে না, ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাই তো? তাহলে ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে 440 টাকায় বিক্রি করলে ক্ষতি কত হবে? এক্স মাইনাস 400 টাকা, সরি 440 টাকা। আর 1000 টাকায় বিক্রি করলে লাভ কত হবে? 1000 মাইনাস এক্স টাকা, তাই তো? এ বলছে এতে বিক্রি করলে যা লাভ হবে তার 60% হচ্ছে এই ক্ষতিটা, অর্থাৎ এইটা সমান। এখানে যদি আমি কেটে নিই এটাকে, তাহলে দেখো 6 আর 10 রাখি, গুণ করতে সুবিধা হবে, শূন্যটাকে কাটো শুধু, 6/10, তাহলে 10 দিয়ে দেখো এটাকে গুণ করে দাও, তাহলে এখান থেকে পাচ্ছ 6x মাইনাস কত হবে, 4400 সমান 6 দিয়ে এটা গুণ হয়ে যাবে 6000 মাইনাস 6x, সরি এটা 10x হবে। তাহলে এখান থেকে কি হবে, 6xটা এদিকে চলে আসবে, হয়ে যাবে 16x, আর এদিকে 4400 এদিকে যোগ হয়ে যাবে, মানে 10400। ক্লিয়ার? তাহলে x সমান কি হবে, 10400 বাই 16 সমান, আমি যদি ভাগ করি 6 16 96, তাহলে 8 0 5 16 80, তাহলে 650 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, 650, অপশন এতে রয়েছে সঠিক উত্তর। অর্থাৎ আমাদের সিম্পল ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে ক্ষতি সমান লাভ এর 60%। ওকে, এটা সো অপশন এতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে, একজন ব্যক্তির 4টি রূপোর জিনিস রয়েছে, পি, কিউ, আর এবং এস, যার প্রতিটির ওজন হলো আলাদা। পি এর ওজন হলো কিউ এর ওজনের 3 গুণ, কিউ এর ওজন হলো এস এর ওজনের 2.5 গুণ, আর এর ওজন হলো এস এর ওজনের অর্ধেক। নিম্নলিখিত রূপোর জিনিসগুলির মধ্যে কার ওজন সবচেয়ে কম? সো এখানে দেখো একদম পিছন থেকে যদি যায়, ছোট থেকে, তাহলে পাবো যে আর এর ওজন হচ্ছে এস এর ওজনের অর্ধেক। তাহলে আর যদি 1 হয়, তাহলে এস হচ্ছে 2। এখানে বলছে কিউ এর ওজন এস এর ওজনের 2.5 গুণ, তাহলে কিউ হচ্ছে 2 × 2.5, মানে হচ্ছে 5। আর একটা এখানে বলছে পি এর ওজন হলো কিউ এর ওজনের 3 গুণ, তাহলে পি হচ্ছে 5 × 3, মানে হচ্ছে 15। তাহলে আমার 4টেরই বেরিয়ে গেছে, আর এস কিউ আর পি। তাহলে সবচেয়ে কার ওজন কম, সব থেকে কার ওজন কম? আর এর, অপশন এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 84 লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত 3:4। যদি এই অনুপাতটি 3:5-এ পরিবর্তিত হয়, তবে মিশ্রণে মিশ্রিত অতিরিক্ত পানির পরিমাণ কত, বা জলের পরিমাণ কত? তো এখানে কি রয়েছে, যে প্রথমে 84 লিটার যেটা আমাদের মিশ্রণ আছে, তার মধ্যে দুধ আর পানির বা জলের অনুপাত আছে 3:4। তাহলে দুধ আছে কত, আমি একদম ডিরেক্টলি আনুপাতিক ভাগাহার করে দিতে পারবো, 3/7, মানে 7 12 84, তাহলে 36 লিটার। আর জল আছে কত, 84 × 4/7, মানে হচ্ছে 4 12 48 লিটার। ক্লিয়ার? এবার বলছে এই অনুপাতটি কিছু জল মেশানোর ফলে 3:5 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কি বলছে, অতিরিক্ত পানির পরিমাণ, মানে জল ঢালা হয়েছে, দুধ তো ঢালা হয়নি। তাই দুধ এখানে কত বেরিয়েছিল, 36 লিটার, তাহলে দুধটা তো ফিক্সই থাকছে, এটা দুধ এটা জল, মিল্ক অ্যান্ড ওয়াটার। তাহলে যদি মিল্ক এটাই থাকে, তাহলে 5-এর পরিমাণ কত হবে, এটা 3কে 12 দিয়ে গুণ হয়েছিল, তাহলে 5কেও 12 দিয়ে গুণ হবে, তাহলে হবে 60। তা 60 যদি হয়, এখানে জল কত বেরিয়েছে, এখানে জল বেরিয়েছে 48, তাহলে আর কতটা মেশাচ্ছি, তার 60 - 48 সমান 12 লিটার। তাহলে মেশানো জলের পরিমাণ হচ্ছে
12 লিটার, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন তার স্বামীর সাথে পরিচয় করিয়ে একজন মহিলা বললেন, তার ভাইয়ের বাবা আমার ঠাকুরদার একমাত্র ছেলে। ভদ্রমহিলা কিভাবে সেই ব্যক্তির সাথে সম্পর্কিত? একজনকে তার স্বামীর সাথে পরিচয় করিয়ে একজন মহিলা বললেন, তার ভাইয়ের বাবা, একজনকে তার স্বামীর সাথে পরিচয় করিয়ে দিয়ে একজন মহিলা বললেন, তার ভাইয়ের বাবা আমার ঠাকুরদার একমাত্র ছেলে। তাহলে মহিলাটা বলছে স্বামীর সাথে পরিচয় করিয়ে দিয়ে, তাহলে যিনি যার কথা এখানে বলছে তার ভাই, এখানে লিখি, তাই তার ভাইয়ের বাবা, মানে ভাই হচ্ছে ইনি, তাহলে ভাইয়ের বাবা আমার ঠাকুরদার একমাত্র ছেলে, তাহলে আমার ঠাকুরদা মানে আমার দাদু, মানে এখানে মহিলা বলছে মহিলার বাবার বাবা, তার মানে মহিলার বাবা ইনি। মহিলার বাবা যদি ইনি হন তাহলে ইনি হচ্ছেন তারও ভাই। তাহলে মহিলা এখানে তারও ভাই হবে, এখানে মহিলা তো ইনি, তাহলে এনার সাথে মহিলার কি সম্পর্ক হবে? এনার সাথে মহিলার হবে বোনের সম্পর্ক। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। তাই তো, কারণ মহিলার এখানে বলছে তার ভাইয়ের বাবা আমাদের ঠাকুরদার একমাত্র ছেলে, তাহলে মহিলার ভাই, ভাইয়ের বাবা, বাবার বাবা হচ্ছে তার ঠাকুরদা, তার ঠাকুরদার একমাত্র ছেলে মানে তার বাবাকেই বোঝাচ্ছে, অর্থাৎ মহিলার সাথে তার সম্পর্ক হচ্ছে ভাইয়ের বা মহিলা হচ্ছে তার বোন। সো অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একজন ব্যক্তি সাইকেল থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হোস্টেল থেকে কলেজে যান এবং 4.5 মিনিট দেরিতে পৌঁছান। যদি সে 20 কিলোমিটার বেগে বাইক চালায় তাহলে সেটা 4.5 মিনিট আগে পৌঁছায়। হোস্টেল ও কলেজের মধ্যে দূরত্ব বর্ণনা করো। এর দুটো মেথড তোমাদেরকে বলে দিই, এবং দুটো মেথড এর আগে বলেছি, অর্থাৎ একটাতেই দুটো মেথডের কথা বলিনি, কোনোটাতে একটাতে এক জায়গায় একরকম করেছিলাম। তো এখানে দেখো, প্রথমে আমরা ডিস্টেন্সকে ডি ধরে নিই। তাহলে ডি তে গেলে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যখন যাবে তখন দেখো সময় বেশি লাগবে, আর ডিতেই যখন 20 কিলোমিটার বেগে যাবে তখন সময় কম লাগবে। তাহলে এই সময়ের পার্থক্যটা হচ্ছে তাদের মধ্যে যে সময়ের পার্থক্য, যেটা হচ্ছে 4 মিনিট আগে থেকে 4.5 মিনিট আগে থেকে 4.5 মিনিট পরে, মানে টোটাল 9 মিনিট। তাহলে 9 মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে হবে 9/60, অর্থাৎ এইটা হচ্ছে প্রথম একটা হিসাব বলেছিলাম, যে হিসাবে তোমাকে ডি ক্যালকুলেট করতে হবে, এবং ডি ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে অ্যান্সার ডিরেক্টলি। আর একটা মেথড যেটা তুলনামূলক সহজ, অর্থাৎ ক্যালকুলেশন কম, সেটা কি? সেটা হচ্ছে, দেখো এখানে প্রথমে স্পিডের রেশিও দিয়ে দিয়েছে, প্রথমে ছিল 15, তারপরে ছিল 20। তাহলে স্পিডের রেশিও যদি দেওয়া থাকে তাহলে টাইমের রেশিও কি হয়? টাইমের রেশিও হয় উল্টোটা, অর্থাৎ 20:50। এটাকে সংক্ষিপ্ত করলে 4:3 পাবো। তাহলে সময়ের পার্থক্য এখানে কত হচ্ছে দেখো, 1। আর এখানে আলটিমেটলি তার সময় পার্থক্য কত হচ্ছে, 4.5 মিনিট পরে থেকে 4.5 মিনিট আগে, মানে টোটাল 9 মিনিটের পার্থক্য। তাহলে এটাই হচ্ছে 9 মিনিট। তাহলে 1 যদি 9 মিনিট হয় তাহলে 4 হচ্ছে 4×9 36 মিনিট, আর 3 হচ্ছে 3×9 27 মিনিট। কি করতে হবে এবার, হয় 15 কিলোমিটার বেগে 36 মিনিটে কতটা গেল, নয়তো 20 কিলোমিটার বেগে 27 মিনিটে কতটা গেল, যে কোনো একটা বার করতে পারো, অ্যান্সার চলে আসবে। তো আমি এখানে 15 থেকেই বার করি, 15 কিলোমিটার বেগে 36 মিনিটে, মানে 36/60, ঘন্টাতে যেহেতু 15টা সেই জন্য 60 করে নিতে হবে। তাহলে এখান থেকে দেখো 4×9 36, তাহলে হচ্ছে 9 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। তুমি এখানে 20টা দিয়ে বার করো, 20 × 27/60, এই ক্ষেত্রেও দেখো 9 আসবে, 3×3=9 সমান 9 কিলোমিটার। ঠিক আছে, যে কোনো একটাতে হিসাব করলেই হয়ে যাবে, অ্যান্সার চলে আসবে। আবার তুমি এই ক্যালকুলেশনটা করতে পারো, এখান থেকে ডি = 9 আসবে। অপশন নাম্বার তোমার সিতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে নিম্নলিখিত বিবৃতি, বিবৃতি দেওয়া আছে 3টে এবং তার প্রেক্ষিতে উপসংহার। তো সকল সিংহ হচ্ছে বিড়াল, সকল সিংহ বিড়াল, অর্থাৎ সিংহর জন্য আমি যদি একটা করি লায়ন, তার সকল সিংহ হচ্ছে বিড়াল মানে হচ্ছে ক্যাট। কিছু বেড়াল হলো পোষা, তাহলে কিছু বেড়াল হচ্ছে পোষা পেট। আর সকল পোষা হলো পশু, তাহলে সকল পোষা হচ্ছে পশু, এটা বাংলায়। তাহলে এবার কিছু বিড়াল হচ্ছে পশু, হ্যাঁ দেখো এই অংশে যারা বিড়াল রয়েছে তারা পশু হবে, তাহলে এটা সঠিক। সকল সিংহ হলো পশু, দেখো সকল সিংহ হচ্ছে বিড়াল কিন্তু সকল বিড়াল তো পশু নয়, তাহলে এটা হবে না।
তাহলে কি হচ্ছে, কেবলমাত্র এক উপসংহার অনুসরণ করছে, যেটা রয়েছে অপশন সি তে সঠিক অ্যান্সার। একটি বাক্সে 3 ধরনের পুরনো কয়েন 3:5:7 অনুপাতে রয়েছে। পুরনো কয়েনের মূল্যগুলি হলো যথাক্রমে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকা। বাক্সে রাখা কয়েনের মোট মূল্য হচ্ছে 686 টাকা। তাহলে 10 টাকার পুরনো কয়েন সংখ্যা কত? তাহলে এখানে কি আছে, প্রথমে সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 1 টাকা, 5 টাকা আর 10 টাকার, যেটা হচ্ছে কি তোমার 3:5:7। ঠিক, তাহলে মূল্য কত হবে? দেখো এখানে তুমি ধরে নাও এটা 3x, এটা 5x, এটা 7x সংখ্যাটা। তাহলে দেখো 3xটা যদি 1 টাকা থাকে তাহলে এর মূল্য কত হবে? 3x টাকাই হবে। 5x যদি 5 টাকা থাকে তাহলে এর মূল্য হবে 5 5 25x টাকা। আর 7x যদি 10 টাকা থাকে 7 10 70x টাকা এর মোট মূল্য। তাহলে মূল্যটা হচ্ছে 3x, 25x আর 70x। এবার বলছে মোট মূল্য এখানে 686 ছিল, অর্থাৎ এইগুলোকে যদি যোগ করে দিই আমি মোট মূল্য পেয়ে যাবো, যেটা হচ্ছে 686। তাহলে এখানে যোগ করো 25 আর 3 28, 28 আর 70, যেটা হচ্ছে 98। x সমান হচ্ছে 686, বা x সমান 8 9 7 9 63, 7 8 56, তাহলে 7 হবে। x সমান 7। তাহলে x সমান যদি 7 হয়, আমাকে কি চেয়েছে? 10 টাকার পুরনো কয়েনের সংখ্যা কত? সংখ্যা কত ছিল? 7x। তাহলে 7 × 7 সমান হচ্ছে 49। তাহলে 10 টাকার নোট ছিল 49টি। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। এ, বি, সি, ডি এবং ই এই 5টি শিশু দক্ষিণ দিকে মুখ করে একটি সারিতে দাঁড়িয়ে আছে। ডি এর বাঁ দিকে বি আছে। বি এবং সি সর্বদা একসাথে থাকে একে অপরের পাশে এবং সি সারির এক প্রান্তে আছে। ডি চতুর্থ বা পঞ্চম স্থানে থাকতে পারে না। ই আছে এর ডান দিকে। তাহলে সারির ঠিক মাঝখানে কে আছে? দেখো এখানে দক্ষিণ দিকে মুখ না উত্তর দিকে মুখ ম্যাটার করে না, তুমি যে দিকটা ভেবে নেবে সেই দিকটাই হবে। সো আমরা যেটা উত্তর দিকে করে করে অভ্যস্ত, তো ধরে নাও এখানে উত্তর দিকেই আছে। ক্লিয়ার? এবার তোমার কি বলেছে, প্রথমে ডি এর বাঁ দিকে আছে বি, তাহলে ডি এর বাঁ দিকে রয়েছে বি। বি এবং সি সর্বদা একসাথে থাকে, তাহলে যদি একসাথে থাকে পাশাপাশি, তার মানে দেখো সি কে তো এখানেই থাকতে হবে, কারণ ওইদিকে তো ডি রয়েছে। আবার বলছে সি সারির এক প্রান্তে, তাহলে এক প্রান্তে মানে এই দিক থেকে এই শেষ, তাহলে আর দুজনের জায়গা এই দিকে হবে। আর এখানে বলছে ডি চতুর্থ বা পঞ্চম স্থানে থাকবে না, তাহলে চতুর্থ পঞ্চম স্থান ফাঁকা, মানে ই আছে এর ডান দিকে, তাহলে এর ডান দিকে হচ্ছে ই। তাহলে আমাকে চেয়েছে সারির মাঝখানে কে দাঁড়িয়ে আছে? মাঝখানে কে দাঁড়িয়ে আছে? ডি দাঁড়িয়ে আছে। অপশন ডি তেই রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বার্ষিক 8% হারে সাধারণ সুদে 7,600 টাকা বিনিয়োগ করা হয়। যদি 5 বছর পর ওই পরিমাণ টাকা তুলে নিয়ে মোট টাকার অর্ধেক শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়, তাহলে অবশিষ্ট পরিমাণ কত? তাহলে কি হচ্ছে, এখানে 7,600 টাকা 5 বছরের জন্য 8% হারে সুদ খাটছে, তাহলে সুদ হচ্ছে কত? বাই 100। 0 0 কেটে দাও, তাহলে হবে 76 × 40। যদি আমি বার করি এটার ভ্যালু, তাহলে হবে 3,040 টাকা একটা সুদ হলো, এটা হচ্ছে আয় বা ইন্টারেস্ট। তাহলে মোট টাকা কত হলো? আসল ছিল 7,600 আর সুদ হলো 3,040, তাহলে মোট হলো 7,000 আর 10,640। 10,640 টাকা যদি মোট হয়, তার অর্ধেক টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছে, তাহলে অবশিষ্ট অর্ধেক থাকবে, মানে একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5,320 টাকা। তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ হচ্ছে 5,320। অপশন ডি তে রয়েছে সঠিক আনসার। নেক্সট, একাধিক আকারের সমন্বয়ে গঠিত প্রদত্ত চিত্রটিতে কোন সংখ্যাটি কেবল একটি আকারেই উপস্থিত আছে বা রয়েছে? অর্থাৎ এখানে সংখ্যা দিয়ে দিয়েছে 4 3 4 2 3 আর 1, এর মধ্যে কোনটি কেবলমাত্র একটি আকারের মধ্যে রয়েছে? এখানে 3টে আকার আমরা দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ, একটা সার্কেল বা বৃত্ত, আর একটা হচ্ছে আয়তক্ষেত্র। এর মধ্যে কোনটা? দেখো এখানে 1 যে রয়েছে সে দেখো আয়তক্ষেত্রের মধ্যেও রয়েছে, ত্রিভুজের মধ্যেও রয়েছে। এখানে যে 4 রয়েছে সে 4 কোথায় রয়েছে? ত্রিভুজ, আয়তক্ষেত্র, বৃত্ত, তিনটের মধ্যেই রয়েছে। এখানে 5 বৃত্ত আর আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে, ঠিক একই রকম ভাবে 2ও তাই। কেবলমাত্র 3 যে সংখ্যাটা রয়েছে সে দেখো কেবল আয়তক্ষেত্রে আছে, অর্থাৎ একটা ফিগারেই রয়েছে, বাকি দুটোতে নেই, বা একটা আকারই রয়েছে। সো এখানে 3 হবে সঠিক উত্তর। অপশন সি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী একটা সিম্পলিফিকেশন বা সরল দিয়েছে, 324 স্কোয়ার ইন্টু 72 ডিভাইডেড বাই 18 টু দি পাওয়ার 5 ইন্টু 10,000 1021।
সো এটাকে তুমি এইভাবে লিখবে 324 স্কোয়ার ইন্টু 72 বাই 18⁵ ইন্টু 1021 সমান 324 মানে হচ্ছে 18 স্কোয়ার, তাহলে 18 স্কোয়ার তার স্কোয়ার আমি লিখতে পারি ইন্টু 72⁵18⁵ ইন্টু 1021। এখান থেকে আমি আরো ভেঙে ভেঙে এটা মুখে মুখে হয়ে যাবে আরো তাড়াতাড়ি তোমাদের ক্লিয়ারলি। তাহলে 18⁴ এখানে আসবে, আর এখানে আসবে 72⁵18⁵, 72 ডিভাইডেড বাই 18⁵। তাহলে এখানে 4টা 18, এখানে 5টা 18, তাহলে একটা কেটে এখানে একটা 18 পড়ে থাকবে, আর এখানে 1021 লিখি। আর এখানে 18কে 72 দিয়ে কাটবে, 4 18 72, 4 দিয়ে এটা গুণ হয়ে যাবে, মানে 4084, 4084 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় লিডারকে ELDARE হিসেবে লেখা হয়, কিভাবে সেই সাংকেতিক ভাষা অনুযায়ী ফাউন্টেনকে লেখা হবে? তাহলে লিডার LEADER, এটাকে কি করে লিখেছে? ELDARE। দেখো এইগুলোর হচ্ছে এটাই মশলা। হ্যাঁ, কিছু কিছু থাকে যেগুলো তুমি দেখেই বুঝে যাবে, যদি বোঝো ভালো, না বুঝলেও ভালো, এইরকম উপর নিচে লিখে নেবে, ম্যাক্সিমাম 99% তুমি এখানে ধরে নেবে বা লজিককে খুঁজে নেবে। যেমন এখানে কি হচ্ছে দেখো, এখানে তুমি যদি এটা ভাগ করো, দেখো এলই ছিল ইএল হয়ে গেছে, এডি ছিল ডিএ হয়ে গেছে, ইআর ছিল আরই হয়ে গেছে, অর্থাৎ প্লেস চেঞ্জ হয়ে গেছে অল্টারনেটিভলি। সো এখানে ফাউন্টেনও তো এরকম ভাবে লিখে দেবো FOUNTAIN। এবার যারা প্র্যাকটিস করেছে অত্যধিক বা প্রচুর পরিমাণে, তাদের ক্ষেত্রে কি হবে, দেখেই বুঝে যাবে এবং দেখে দেখে আনসার, তাদের আর এই লেখাটা খুব প্রয়োজন পড়বেই না, তো তারা আরো ফাস্ট করতে পারে। তাহলে FOটা হয়ে যাবে এখানে OF, ইউএনটা হয়ে যাবে NU, টিএটা হয়ে যাবে AT, INটা হয়ে যাবে NI। তো দেখে নাও এটা কোথায় রয়েছে, OF NU দিয়ে একটাই রয়েছে অপশন, এটা রয়েছে এতে, তাহলে সেটা হয়ে যাবে সঠিক উত্তর। একজন দোকানদার যদি কোনো জিনিসের ক্রয় মূল্য 46% বাড়িয়ে দেয় এবং সেটি বিক্রি করার জন্য অভিহিত মূল্যের উপর 46% ছাড় দেয়, তাহলে তার মোট কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? দেখো, যখন প্রথমে দাম বাড়াচ্ছে তারপর দাম কমাচ্ছে, তার মানে ক্ষতি তো হবে, লাভ তো হবে না, লাভকে এখানে তুমি হাঁটিয়ে দিতে পারো। তো এবার ক্ষতিতেও দেখো দুটো রয়েছে না, একটা 20.04, একটা 21.16। তাহলে এখানে আমরা সেই সূত্র ব্যবহার করব, প্লাস মাইনাস A প্লাস মাইনাস B প্লাস মাইনাস AB বাই 100। প্রথমে সে 46% বাড়িয়ে দিচ্ছে মানে প্লাস 46 করছে, তারপর আবার 46% কমিয়ে দিচ্ছে মানে মাইনাস 46 করছে, এরপর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাসও হয়, আর 46 ইন্টু 46 গুণ করলে 2116 হবে বাই 100। তাহলে এখানে প্লাস 46 মাইনাস 46 কেটে যাবে, আর এখান থেকে পড়ে থাকছে মাইনাস 21.16। মাইনাস রিপ্রেজেন্ট করছে কি, লসকে, তাহলে 21.26% লস হবে। অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। নিম্নলিখিত ক্রমে প্রশ্নচিহ্নটি প্রতিস্থাপন করতে পারে প্রদত্ত বিকল্পগুলি থেকে এমন সংখ্যাটি নির্ণয় করুন: 4, 11, 30, 67, 128 নাকি ড্যাশ। এখানে আমাকে খুঁজতে হবে 4, তারপর দেখো এখানে প্রথমে যদি যোগ দেখো, 4-এর সাথে 7 যোগ হয়েছে, তারপর 19 যোগ হয়েছে, তারপর 37 যোগ হচ্ছে, কোনো রিলেট করতে পারবে না। তাহলে এবার দেখো সংখ্যাগুলোকে 4 রয়েছে, এখানে যদি আমি কিউব স্কোয়ার এগুলোকে মাথায় রাখবে, কারণ প্রত্যেকটা দেখো কিউব সংখ্যার খুব ক্লোজ, তাই না? দেখো এখানে 8-এর ক্লোজ, এটা 27-এর ক্লোজ, এটা 64-র ক্লোজ, এটা 125-এরও ক্লোজ। তাহলে এখানে যদি আমি প্রথমটাতে দেখো 1 কিউব প্লাস 3 করি, তাহলে 4 পাবো। তারপরটাকে 2 কিউব প্লাস 3 করলে দেখো 11 পাচ্ছি। তারপর এটা 3 কিউব প্লাস 3 করলেও দেখো 30 পাবে। 4 কিউব প্লাস 3 করলেও তুমি 67 পাচ্ছ। তাহলে 5 কিউব প্লাস 3 করলে তুমি 128 পেলে, তাই তো? আর তারপরটা তাহলে অটোমেটিক্যালি 6 কিউব প্লাস 3 আসবে, 216 প্লাস 3 মানে 218 আসবে। 216 প্লাস 3 219। তাহলে অপশন নাম্বার 219 কোথায় রয়েছে? সিতে রয়েছে সঠিক অ্যান্সার। এইগুলো একটু মাথায় রাখবে, কিউব সংখ্যাগুলো, কিউবের অঙ্কগুলো, সেগুলো তোমাদের এগুলো করতে সহজ হবে। যে কোনো চক্রবৃদ্ধি সুদের হারে এটি 4 বছরে 3 গুণ হয়, একটার অর্থ 4 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে তার নিজস্বের 2187 গুণ হয়ে যাবে? ওকে, তাহলে এখানে কি বলছে, 4 বছর, অর্থাৎ ধরে নাও আসল ছিল P ইন্টু 1 প্লাস R বাই 100, আর ছিল সুদের হার, 4 বছরে হয়ে যাচ্ছে 3 গুণ মানে 3P। তাহলে P কেটে দাও, তাহলে এটা সমান 3 হলো।
এবার এখানে কি বলছে 2187 গুণ হতে হবে, তাহলে 2187কে তুমি যদি 3-এর আকারে লেখো উৎপাদকে, তাহলে দেখতে পাবে 3 7 21, 3 2 6, 3 9 27, এখানটা হচ্ছে মানে এখান থেকে তুমি 9 9 9 পাবে, 3টে 9 গুণফল 729 হয়, তাই তো? তাহলে এবার এখানে তুমি এটা করতে পারো, 3কে এখানে 9, এই 9টাকে 3 3, এই 9টাকে 3 3, এই 9টাকে 3 3, মানে টোটাল এখানে 6টার এখানে 7টা 3 পাবে, মানে 2187কে আমি 3^7 লিখতে পারি। তাহলে এত গুণ হতে হবে, তার 3^7 যদি হতে হয় তাহলে এদিকে যদি 7 করতে হয় তাহলে এইদিকেও 7 করতে হবে, এইদিকে 7 করলে 4 আর সাথে গুণ হয়ে যাবে, এদিকে তার 28 হয়ে যাবে, তাই টি ফর বা টাইম লাগবে 28 বছর। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। যদি 8 + 5 = 1340 সত্য হয় তাহলে 4 + 6 এর ভ্যালু কত? তাহলে এখানে কি দেওয়া আছে, 8 + 5 সমান হচ্ছে 1340। দেখো 8 এর 5 সত্যি সত্যি যোগ করলে 13 হয়, সেটা দেখো এখানে তো রয়েছে, কিন্তু তারপর রয়েছে 40, যেটা কি করে হচ্ছে, এদের দুজনে গুণ করে হচ্ছে, অর্থাৎ প্রথমে যোগের ভ্যালুটা বসাচ্ছে, তার পাশে বসাচ্ছে গুণের ভ্যালুটা। তাহলে এবার 4 + 6, তাহলে এটা কি হবে, প্রথমে যোগ ভ্যালুটা হয়ে যাবে যেটা হবে 10, তারপর গুণ হয়ে যাবে 4 6 24, তাহলে কি হচ্ছে 1024, যেটা হবে 4 + 6 = যেটা রয়েছে অপশন সিতে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে, একজন ব্যক্তি একটি সমবাহু ত্রিভুজ এবং ভূমির উপরিভাগে 16 কিলোমিটার প্রতি ঘন্টা, 24 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করেন। অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, যে ত্রিভুজের 3টি বাহুই সমান, তাই তো? এবার এরই একটা বাহুতে যখন যাচ্ছে, এখান থেকে এখানে ধরে নাও এ থেকে বি তে গেল, তখন তার গতিবেগ হচ্ছে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে তার গতিবেগ এখান থেকে বি থেকে সিতে যাচ্ছে, তখন তার গতিবেগ হচ্ছে 24 কিলোমিটার প্রতি ঘন্টা। সি থেকে এতে যখন যাচ্ছে তখন তার গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তার এভারেজ গতি আমাকে বার করতে বলেছে। তাহলে সবার প্রথমে আমাকে কি করতে হবে, বাহুকে অ্যাজিউম করতে হবে। বাহুকে যদি আমি অ্যাজিউম করি, তা বাহুটা ধরে নেবে কি, এই তিনটের যে গতি দিয়েছে এই তিনটি গতির লসাগু। তাহলে 12, 16 আর 24-এর এলসিএম যদি করো তাহলে হবে 48। ঠিক আছে, 12, 16 আর 24-এর এলসিএম, তাহলে ধরে নাও এইগুলো হচ্ছে 48 কিলো, একটা বাহু হচ্ছে 48 কিলো। তাহলে প্রথম বাহুটা যেতে কত সময় লেগেছিল, তাহলে 48/16 মানে হচ্ছে 2। দ্বিতীয়টাতে সময় লেগেছিল 48/24, 16 মানে 3, 2 এখানে হবে 2, আর তারপরটাতে 48/12 সমান হবে 4 ঘন্টা, তাই তো? মোট সময় লাগলো কত, তাহলে 3 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, মানে 6 আর 3 9 ঘন্টা। মোট সময় লাগলো 3 আর 2 5 আর 4 9 ঘন্টা। আর মোট গেল কতটা পথ, 48 কিলোমিটার করে ধরেছি আমি, তাহলে 48 48 48 মানে 48 × 3/9, এটা হচ্ছে তার এভারেজ গতি। কারণ মোট যাচ্ছে 48 × 3 কিলোমিটার, এত কিলোমিটার মোট গেল, মোট সময় লাগছে এত ঘন্টা, তাহলে এটাই হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময় হচ্ছে গতিবেগ। তাহলে এখানে 3 দিয়ে 3, 3 দিয়ে 16, তাহলে তার এভারেজ গতি হচ্ছে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। এটা মেথডিক্যালি কি, এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে তার ভ্যালুর প্রেক্ষিতে এখানে তোমার অঙ্কটা করার প্রয়োজন নেই, কারণ এখানে লক্ষ্য করে দেখতে পাবে 12 থেকে 16 ঠিক যতটা দূরে, 16 থেকে 24 ঠিক সেম দূরে নয়, তাই না? দেখো 12 থেকে 16 হচ্ছে 4 দূর, তারপর 16 থেকে 24 হচ্ছে 8-এর দূর। তাহলে এখানে তুমি যদি এভারেজ গতিটা বার করো 24 আর 12-র মধ্যে, তাহলে 2:1 হবে। 2:1 হলে 12 থেকে, দেখো এটা হিসাবটা বলে দিই আমি, এটা বুঝতে একটু অসুবিধা হবে যারা প্রথম প্রথম দেখবে। দেখো কম স্পিড ছিল 12 আর হাই স্পিড ছিল 24, তাহলে এদের মধ্যে ডিফারেন্স ছিল 12, মানে এটা 1:2 বলতে পারি। তাহলে 1:2 হলে এদের মাঝে ডিস্টেন্স কত, 12 রয়েছে। 12কে তুমি 1:2-তে ভেঙে দাও, 1:2-তে ভাঙলে 4 আর 8 পাবে, অর্থাৎ ছোটটার সাথে 4 যোগ করে দাও বা 12টা থেকে 8 বিয়োগ করে দাও, তাহলে তুমি অ্যান্সার চলে আসবে। দেখো 12-র সাথে 4 যোগ করলে 16 হয়, 24 থেকে 8 বিয়োগ করলে 16 হয়, তো 16টাই অ্যান্সার হয়ে যাবে এইখানে। কিন্তু এটা যে তুমি মেথডিক্যালি যদি দেখো, তুমি দেখবে অপশনে যেটা রয়েছে এখানে মাঝামাঝি গড়, সেটাই অ্যান্সার এলো, তুমি ভাবলে এটা আরো সহজে করা যায়। অ্যাকচুয়ালি এটা নয়, অন্যরকম থাকলে তোমাকে এইভাবেই করতে হবে। নেক্সট রয়েছে যে এখানে একটা দিয়েছে অক্ষরগুচ্ছ, তার সাথে প্রথমটার সাথে দ্বিতীয়টি যেভাবে সম্পর্কযুক্ত, তাই তৃতীয়র সাথে সম্পর্কযুক্তটা খুঁজতে হবে। এগুলো বারবার বলে দিলাম যে এইভাবে তোমরা প্রথমে লিখে নেবে, KOPT, আর সেটা হয়েছে AEFJ। তাহলে এখানে নাম্বারগুলো মনে রাখবে, এ থেকে জেড পর্যন্ত, 1 থেকে 26 পর্যন্ত, জে কে, এ হচ্ছে 11, এ হচ্ছে 15, এ হচ্ছে 16, এ হচ্ছে 20।
যেমন আমাদের ধরো কুড়িয়ে কুড়িয়ে মুখস্থ হয়ে গেছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 10, তাও মাঝে মাঝে ভুল করে দিই। তো এখানে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে চেঞ্জ দেখো, 11 থেকে 1 মানে -10 হচ্ছে, 15 থেকে 5 -10, 16 থেকে 6 -10, 20 থেকে 10 -10, তাহলে 10-এর চেঞ্জ হয়েছে। তাহলে এবার কিউ, ইউ, ভি, জেড, এখানেও তাই, কিউ হচ্ছে 17, ইউ হচ্ছে 21, ভি হচ্ছে 22, জেড হচ্ছে 26। তাহলে থেকে 10 কমিয়ে দাও, তাহলে 16 নাম্বার, 22 থেকে 12, 21 থেকে 11, 17 থেকে 7, 7 হচ্ছে জি, 11 হচ্ছে কে, 12 হচ্ছে কে এল, সরি এল, আর 16 হচ্ছে পি। তাই যে জি কে এল পি, জি কে এল পি হবে অ্যান্সার, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি উপহার বাক্সে 10টি চুড়ি রয়েছে, প্রথম 4টি চুড়ির গড় ওজন 57 গ্রাম এবং বাকি 6টি চুড়ির গড় ওজন 58 গ্রাম, সব চুড়ির গড় ওজন বলুন। তাহলে দেখো এখানে কত আছে, 57 আর 58, এটাকে আমি ওই মেথডে করে শেখাচ্ছি যে 57 গ্রাম রয়েছে আর এখানে রয়েছে 58 গ্রাম, সরি 58 গ্রাম, কার এইদিকে 4টি চুড়ির, এদিকে 6টি চুড়ির, এদের মধ্যে রেশিও কত, যদি আমি বার করি 2:3, তাই তো 2:3। তাহলে এবার এই 2:3 অনুপাতে তুমি এদের মাঝখানে যে দূরত্ব 57 থেকে 58 দূরত্ব কত, 1, 1কে ভাঙো, তাহলে 1কে তুমি এখানে 10 ধরে যদি নাও, 1কে যদি তুমি 10 ধরো, 10 দিয়ে গুণ করে, বা 1ই যদি রাখো, তাহলে 2 আর 3 ভাগ করে 5, মানে 2 2 মানে 0.4 আর 0.6 পাচ্ছ, তাই তো 0.4 আর 0.6, এই দুটো আসবে। এবার তুমি কি করতে পারবে, এই দুটোকে তোমার এখানে যেটা রয়েছে 4টির রয়েছে, এটা 6টির রয়েছে, তাহলে এর সাথে এর আর এর সাথে এর রিলেট হয়, অর্থাৎ তুমি এখানে করতে পারো 58 থেকে 4কে বিয়োগ করে দিতে পারো 0.4কে, বা 57 সাথে 0.6কে যোগ করে দিতে পারো, ঠিক আছে। অর্থাৎ এখানে তুমি এটা করতে পারো যে 57 প্লাস 0.6 অথবা 58 মাইনাস 0.4, তাহলে তুমি এখান থেকে পাবে 57.6 আর 58.4, সরি এখান থেকেও পাবে 57.6। এটা হচ্ছে তোমার এভারেজ। এটা হচ্ছে ওই ট্রিকি মেথডে, যেটাতে খুব দ্রুত করতে পারবে তুমি যদি বুঝে যাও। আর নয়তো তোমাকে এইভাবে করতে হবে যে প্রথম 4টি টোটাল হচ্ছে 4 গুণিত 57, আর সেকেন্ড 6টির টোটাল হচ্ছে 6 গুণিত 58, এই দুটোকে যোগ করতে হবে, যোগ করে মোট 10 দিয়ে ভাগ করতে হবে। এখান থেকে যোগ করলে পাবে 228 আর এখানে পাবে 348 বাই 10, যোগ করলে এখানে তুমি পাবে 576 বাই 10, মানে আসবে 7.6, ঠিক আছে। এর থেকে কম হিসাব নিকাশ করতে হবে তোমার ওটাতে। নেক্সট, পি কিউ আর ইউ ভি এবং ডাব্লিউ 6টি মেয়ে বিদ্যালয়ের মাঠে বসে আছে, ডাব্লিউ এবং কিউ মাতৃ হাউস থেকে এবং বাকিরা গার্গী হাউস থেকে, দুটো হাউস আছে, একটা হচ্ছে মাতৃ আর একটা হচ্ছে গার্গী। মাতৃ হাউস থেকে পি আর কিউ আর বাকিরা সবাই মানে আর ইউ ভি ডাব্লিউ, এরা সবাই গার্গী হাউস থেকে। এবার বলছে ইউ এবং ডাব্লিউ হলো খাটো এবং অন্য মেয়েরা লম্বা, তাহলে ইউ আর ডাব্লিউ হচ্ছে খাটো, বাকিরা সবাই লম্বা, তাহলে যারা খাটো তাদের তলায় দাগ দিয়ে দিলাম। আর পি আর এবং ইউ ক্যাপ পরে, তাহলে পি ক্যাপ পরিয়ে দিই ওপরে, আর আর ইউ ক্যাপ পরে। এখন গার্গী হাউসের কোন লম্বা মেয়েটি ক্যাপ পরেনি, তাহলে গার্গী হাউসের লম্বা মেয়ে কে ছিল, আর ছিল, ভি ছিল, আর দেখো ক্যাপ পরেছে, একমাত্র ভি যে লম্বা অথচ ক্যাপ পরেনি, সো অপশন ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের আজকের ম্যাথ এবং জিআই প্র্যাকটিস সেট ক্লাস 3 ফর কেপি কনস্টেবল, সামনে যে পরীক্ষা রয়েছে। এর আগে 29টি ক্লাস হয়েছে, যারা দেখছো না বা দেখোনি ভিডিওটা অবশ্যই দেখে নাও আগের ক্লাসগুলো, ভিডিওতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ভিডিওতে একদম ভিউ হচ্ছে না, ক্লাস করাতে ইচ্ছা করছে না, যদিও তবুও করছি, তোমরা কয়েকজন যারা দেখছো তাদের জন্যই কেবল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, জানাও কেমন হচ্ছে না হচ্ছে, কি চেঞ্জ করতে হবে বা কি করতে হবে না করতে হবে। দেখো প্রথমে বলে দিই, অঙ্কের তো কিছু লিমিটেশন থাকে না, যে যার বাইরে আমি দিতে পারি না, তো সেই ক্ষেত্রে আমাকেও এত অঙ্ক করানো হয়েছে, যারা পিছন থেকে করেছো তারা দেখেই থাকবে হয়তো যে এই অঙ্কটা কোথাও না কোথাও অলরেডি করেই ফেলেছো। তো সেটা হতে পারে অন্য কোনো সেটে, টোটালি অন্য কোনো একটা জায়গাতে, এটাও হতে পারে, স্বাভাবিক ব্যাপার, কোনো ইয়ে নেই এটাতে, অড বা কোনো সমস্যা কিছু নেই, কারণ একটা অঙ্ক একটা পরীক্ষাতে তো আসে না, হাজারো পরীক্ষাতে আসে। তো আর আমাদেরকেও যখন প্র্যাকটিস সেট করায় তখন বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকে সেগুলো নিতে হয়, তো বিভিন্ন জায়গা থেকে ক্লাস নিতে হয়, কোনোটা আমি চ্যাপ্টার ওয়াইজ দেখে অর্থাৎ যে সিলেবাসটা এর পরীক্ষার জন্য রয়েছে তার উপর ভিত্তি করে অন্যান্য যে সমস্ত এর থেকেও বেশি স্ট্যান্ডার্ড, অর্থাৎ কেপি থেকে বেশি স্ট্যান্ডার্ড এক্সামে যে সমস্ত কোশ্চেন্সগুলো এসছে এই চ্যাপ্টার থেকে, সেগুলোকে নিয়ে এসে করি। সেগুলো সিবিটি, এনটিপিসি হতে পারে, রেলের গ্রুপ ডি হতে পারে, ঠিক আছে, আরো অন্যান্য পরীক্ষা আরপিএফ হতে পারে,
তোমাদের কি বল WBB প্রিভিয়াস তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর কিছু হচ্ছে ALP হতে পারে, বিভিন্ন এক্সামের যে সমস্ত এর থেকে স্ট্যান্ডার্ড এই চ্যাপ্টার থেকে আসা কোশ্চেন্স, তো সেগুলো থেকে নিয়ে আসি। তো তোমরা এর আগেও হতে পারে যে কোনো একটা ক্লাসে একটা দুটো অঙ্ক করে শিখেছো, নাও হতে পারে যে একটা ক্লাসে সব নাও পেতে পারো, বিভিন্ন ক্লাস থেকে কালেক্ট করতে হয়। তো সেগুলো এই নয় যে আমি সব নতুন নতুন বানিয়ে তোমাকে রেগুলার সার্ভিস বা নতুন নতুন প্রোভাইড করতে পারবো। অঙ্ক তো একটা শেষ হয়, কত অঙ্ক করিয়েছি বলো তো, এবার আমাকে করাতে গেলে তার মধ্যে থেকেই করাতে হবে। আগের দিন কেউ একজন কমেন্ট করেছিল, সে সত্যি খুব মন দিয়ে ক্লাস করেছিল, সেটা অবশ্যই একটা NTPC CBT 2 এর সেট থেকে নিয়েছিলাম আমি কোশ্চেন বেশিরভাগই। তো দেখে বোঝা গেল যে সে খুব ভালো করে ক্লাস করেছে, বা তাই সে বুঝতে পেরেছিল। তোমরা দেখো অনেকে বুঝতে পারোনি। তো যদি বুঝতে পেরে থাকো বলো এই সেটটা কোন থেকে বা কোথা থেকে নেওয়া হয়েছে, দেখি তোমরা কতজন বলতে পারো। যাই হোক, তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও, আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।